সম্পূর্ণ নিরামিষ পদ, হাফ কাপ বেসন আর একটা সেদ্ধ আলু দিয়ে। নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন হাফ কাপ রয়েছে বেসন আর রয়েছে একটা বড় সাইজের সেদ্ধ আলু। আজকে বেসন আর আলু দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়েছি, গ্রেট করে নেব, তাহলে আলুর মধ্যে কোনো গুটলি ভাব থাকবে না, একদম স্মুথ। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে যেন গুটলি না থাকে। ঘরে কোনো যদি সবজিপাতি না থাকে এই রেসিপিটি ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার একটা বাটি নিয়েছি, এর মধ্যে হাফ কাপ বেসন দিয়ে দেবো। বেসনটাকে আমি আগের থেকে চেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আদা কাঁচা লঙ্কা বাটা 1 টিস্পুনের মতন, দেব সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর ধনে পাতা কুচি। এবার জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এরকমই কনসিস্টেন্সির ব্যাটার হবে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। প্যানে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। ফোড়নে দেব হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবারে বেসনের ব্যাটারটা দিয়ে দেব। সামান্য বাটি ধোয়া জল দেব। আর যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, গ্রেট করে রেখেছিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। একটা ডোতে পরিণত করে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন প্যান থেকে ছেড়ে আসছে। এবার একটি পাত্রে নামিয়ে নেব। এই থালাতে আমি মিশ্রণটা রাখবো, তার আগে থালাটায় তেল বুলিয়ে নিয়েছি। এবার এটাকে একটা শেপ নিয়ে নেব। একটা চৌকো শেপ নিয়ে নেব। একটা মোটামুটি চৌকো শেপ নিয়ে নিয়েছি। এবার 10 মিনিট এটাকে ঠান্ডা করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এটাকে রেস্টে রেখেছিলাম। এটা অনেকটাই সেট হয়ে গেছে। এবারে এটাকে চৌকো স্কোয়ারে কেটে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ছেড়ে এসছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। এবার ধোকাগুলোকে ভেজে নেব।
একবারে হবে না, দুবারে ভেজে নেব। এবারে এগুলোকে উল্টে দেব। ধোকাগুলোকে লালচে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে তুলে নেব, বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। সমস্ত ধোকাগুলো ভেজে নিয়েছি। এবার একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আলুটাকে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দেব সামান্য লবণ। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নে দেব হাফ টিস্পুন গোটা জিরে, দিয়ে দেবো আদা বাটা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, তাহলে আদাটা ঠিক করবে না। আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। এবার এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1 টিস্পুন ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য দেব, ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর কালারের জন্য দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা হাফ টিস্পুন দিলাম, এটা দিতেও পারেন নাও পারেন। ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব। মশলাটা কষে এসছে, এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না, স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি। ভালো করে নেড়ে নেব। এটা রেডি হয়ে এসছে, এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল। এবার ঢাকা দিয়ে আলুটাকে ভালো মতন সেদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা সুসিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। দেখতে পাচ্ছেন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ধোকাগুলো ছেড়ে দেবো। দু মিনিট ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এটা একদম রেডি হয়ে গেছে। ভালো করে নেড়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। হাফ কাপ বেসন আর একটা সেদ্ধ আলু দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ পদ। যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। আজকে সোমবার, অনেকে উপবাস করেন, আবার অনেকে নিরামিষ খান। যারা নিরামিষ খান তাদের জন্য এই রেসিপিটি।
অনায়াসে ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।